নিচে একটা গ্রাম। ডেঞ্জার, রিস্ক অফ ফলিং, জায়গাটা একটু রিস্কি। গ্রেটার ওয়ার্ল্ডস এন্ড, পৃথিবীর শেষ প্রান্ত। এখন বাজে 5:30। আমরা এসে গেছি হর্টন প্লেনের এন্ট্রেন্সে। তো এখনো এখানে গেট খোলা হয় নাই, 6টার দিকে এখানে গেট খুলবে। নর্মালি এখান দিয়ে ভিতরে ঢুকতে হয়। আমরা আজ করব মিনি ওয়ার্ল্ডস এন্ড, গ্রেটার ওয়ার্ল্ডস এন্ড বেকার্স ফল। এখানে আরেকটা ট্রেল আছে যেটার নাম কিরিগালপোত্তা। তো একদিনে দুইটা করা যায় না, সো আমরা সিলেক্ট করেছি আজ আমরা যাব এই ট্রেলে। এই জায়গা থেকে টিকিট নেয়, টিকিট কাউন্টার এখনো ওপেন করা হয় নাই। ফরেনার্সদের জন্য হচ্ছে যে ফর অ্যাডাল্টস $25 অ্যান্ড চিলড্রেন ইজ $15। গাড়ির জন্য আলাদা পে করতে হয়, কারের জন্য $150, ভ্যান, জিপ, ক্যাবের জন্য $300। আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম টিকিট কাটার পর। এখানে একটি জায়গায় আসছি, এখানে অনেকগুলো ডিয়ার, হরিণ দেখা যাচ্ছে। ওইদিকে আছে কিছু হরিণ এবং ওইদিকে মাথা উঁচু করে আছে কয়েকটা। বলতে পারি না অ্যানিমেলের নামটা কি, কিছুটা দেখতে হরিণের মতো। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এর নাম কি। আমরা প্রায় আমাদের গাড়িতে করে যতটুকু যেতে পারবো লাস্ট জায়গায় আসছি। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। এই পুরো এরিয়াটা শুধু জাস্ট স্টার্টিং পয়েন্টটা, এবং ওই দিকটা আমরা শুরু করছি। অনেক দূর থেকে আমরা আসছি এই রাস্তা দিয়ে। এখানে আমাদের ব্যাগ সব চেক করা হবে, তত সব কিছু প্লাস্টিক পলিথিন আছে সবগুলো তারা রিমুভ করে নেবে আমার ব্যাগ থেকে। সো এখান থেকে আমরা শুরু করব আমাদের, এখানে ইন্ডিকেট করছে বেকার্স ফল, এখান থেকে 2.5 কিলোমিটার দূরে। মিনি ওয়ার্ল্ডস এন্ড 2.8 কিলোমিটার, গ্রেটার ওয়ার্ল্ডস এন্ড 4.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর কিরিগালপোত্তা 7 কিলোমিটার। তো আমরা যাচ্ছি ফার্স্ট 3 করার জন্য, কারণ এটার জন্য আমাদের টাইম আজকে যথেষ্ট হবে না। সো আমরা করবো প্রথম 3টা। ওয়ার্ল্ডস এন্ডে যাওয়ার জন্য আমাদের ট্রেল শুরু হবে, আমরা এখান থেকে শুরু করব হাঁটা। একটা জিনিস বলে রাখা ভালো, এখানে আসার আগে আমাদের ব্যাগগুলি চেক করা হয়েছে। যত সব প্লাস্টিক ব্যাগ বা পলিথিন অথবা প্লাস্টিকের যত কিছু আছে তারা সব রিমুভ করে নেয়। প্লাস্টিকের বোতলের যে উপরে স্টিকারটা দেওয়া থাকে, মানে ব্র্যান্ডের নামটা থাকে, ওটাও তারা রিমুভ করে নিয়েছে। এসব করা হচ্ছে কারণ এই যে এরিয়াটা প্লাস্টিক ফ্রি রাখার জন্য। কারণ এখানে অনেকে এসে প্লাস্টিক যেখানে সেখানে ফেলে যায়, তার থেকে যাতে এই জায়গাটা প্রোটেক্ট থাকে সেজন্য তারা এই ব্যাগগুলি চেক করে থাকে। নর্মালি এই ওয়ার্ল্ড সেন্টার যেতে হলে সকালে 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে, কারণ এখান থেকে প্রায় 3 আওয়ার্স হেঁটে যেতে হয়, যার কারণে 2টার পরে জায়গাটা বন্ধ থাকে। সকাল 6টা থেকে স্টার্ট করলে ভালো হয়। আর এখানে তেমন গরম থাকে না, এখানে সব সময় ঠান্ডা ওয়েদার থাকে। এখন নর্মালি এটা সিজন না, এখানে এখন ট্যুরিস্ট বা ভিজিটার্সরা অনেক কম, কিন্তু তবুও কিছু ভিজিটার্স আছে আমাদের মতো। তো আমি একটা ছোট একটা ক্যানেলের উপরে, নর্মালি এই ফুলটা অন্য শ্রীলঙ্কায় কোথাও দেখা যায় না, শুধু এই জায়গাটা দেখা যায়, লাল একটা ফুল। অশোক অথবা মহারাতমাল, শ্রীলঙ্কার রাতমাল অর্থ হচ্ছে রাত হচ্ছে রেড, মাল হচ্ছে যে ফুল, তো রেড ফুল। এদিকে একটা ক্যাম্প সাইট নাম্বার 1 একটা বোর্ড আছে। যারা এখানে আসার পর ক্যাম্প করতে চায় তারা এখানে করতে পারে। এরকম কয়েকটা ক্যাম্প সাইট এখানে আছে। এখানে 2টা রোড আছে, আপনি এখান দিয়ে গেলে আসার জন্য এই রোডটা ব্যবহার করতে পারেন, এই সাইড দিয়ে গেলে আসার জন্য এই রোডটা ব্যবহার করতে পারবেন। তো আমরা নিচ্ছি এই দিকে। সো বলা হয় যে হর্টন প্লেনের পরিবেশটা শ্রীলঙ্কার সবচেয়ে ফ্রেশ এয়ার এই হর্টন প্লেনের ভিতরে আছে।
পর্যন্ত ওয়েদার ভালোই আছে, তেমন চেঞ্জ হয়নি, ঠান্ডাটাও নেই। জানি না ওয়ার্ল্ড সেন্টারের দিকে কেমন হবে কুয়াশা। মোর ডিফিকাল্ট কি হবে, ডিফিকাল্টটা সামনে গেলে দেখা যাবে। তো এটা সেই ডিফিকাল্ট যেটা বলছিল, এটা সেই রাস্তা, এখান থেকে রাস্তা ডিফিকাল্ট হবে, জানি না কতটুকু। ডিফিকাল্ট রুটে হেঁটে এসে ওদিক দিয়ে আরও যেতে হবে। ডিফিকাল্ট রুট যেটা ছিল ওইটাও পার করে আসছি এবং আমরা বসে গেছি প্রথম যে ডেস্টিনেশন মিনি ওয়ার্ল্ড সেন্ট, জাস্ট আমার সামনে। এটা হচ্ছে সেই মিনি ওয়ার্ল্ড সেন্ট যেখানে আমরা এখন আসছি। সো এখান থেকে হেঁটে যেতে হবে ওয়ার্ল্ড সেন্ট যেটা উপরে। এখানে দুইটা রুট আছে, একটা হার্ড একটা ইজি, যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা যাচ্ছি হার্ড রুট দিয়ে। এবং এই জায়গাটাকে ওয়ার্ল্ড সেন্ট বলার মেইন কারণ হচ্ছে যে এখানে একটা ক্লিফ, একদম সোজা, পাহাড়টা একদম সোজা নিচের দিকে, যার কারণে এটাকে ওয়ার্ল্ড সেন্ট বলা হয়। সো এখানে বলা হচ্ছে এই ক্লিফটার সাইজ বা ক্লিফটা 270 মিটার উপরে। আমরা এখন মিনি ওয়ার্ল্ড সেন্ট থেকে হেঁটে গ্রেটার ওয়ার্ল্ড সেন্টে যাচ্ছি, সে ডিফিকাল্ট রুট দিয়ে। সেই লাল ফুলটা আমরা যখন লিটল ওয়ার্ল্ড সেন্টে ছিলাম তখন কোনো কুয়াশা ছিল না, এখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। সো মেবি ওয়ার্ল্ড সেন্টে আমাদের ভিউটা থাকছে না, কুয়াশা থাকবে। তো আমরা এখনও সেই ছোট একটা জঙ্গলের ভিতর দিয়ে আসছি। একদম ছোট ন্যারো রোড। ইজিয়েস্ট ওয়ে যেটা ছিল এটা ছিল এটা, এখান দিয়ে এসে বাকিটা এইভাবে যেতে হয়। তো আমরা যাচ্ছি এখনো ছোট ছোট ন্যারো রোড দিয়ে, কিন্তু এই জায়গাটা আরো ন্যারো, ছোট। তো কেয়ারফুল। কমপ্লিটলি একটা ফরেস্ট। তো এখানে আসার জন্য কিছু টিপস দিতে চাই। শুজ নিয়ে আসতে হবে এবং আপনার যদি ট্রাউজার অথবা প্যান্ট যদি লম্বা থাকে সুবিধা হয়। এখানে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশার কারণে সব সাদা। ছোট ন্যারো রোডগুলো শেষ করে এখন আমরা একটু নর্মাল রোড পেয়েছি। তো এখান দিয়ে এখন হেঁটে যাব, জানি না কতটুকু দূর যেতে হয়। এখানে কিছু ভিজিটার যারা রিটার্ন চলে যাচ্ছে ঘোরাফেরা করে। ফাইনালি গ্রেটার ওয়ার্ল্ড সেন্ট, পৃথিবীর শেষ প্রান্ত।
ওয়ার্ল্ড সেন্টারে এখন কিছুটা কুয়াশা একটু কম আছে, যার কারণে ভিউ কিছু দেখা যাচ্ছে। নিচে একটা গ্রাম, ছোট একটা গ্রাম আছে, গ্রামটা দেখা যায়। কিন্তু এটা হচ্ছে লাকের উপর ডিপেন্ড করে, কখন কুয়াশা থাকে কখন থাকে না। আসার সময় কিছু কুয়াশা ছিল, কিন্তু এখন এই কুয়াশা নেই। সো ভিউটা সুন্দর দেখা যাচ্ছে, বাট পাহাড়গুলো দেখা যাচ্ছে না, একদম সাদা। শুধু এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর নিচে কয়েকটা গ্রাম, এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, আর ওই সাইডে গ্রাম আছে। নর্মালি এখানে টুরিস্টরা সবসময় আসে, কিন্তু এখন নান সিজনের কারণে তেমন টুরিস্ট নেই, শুধু আমরাই আছি এখন এখানে 4 জন। সামনে ছোট একটা পাহাড় আছে, আসছি যখন সে পাহাড়টা উঠে দেখি, একটু বেশি দূরে না, জাস্ট 2 মিনিটের হাঁটার রাস্তা, এসে গেছি। আমরা ছিলাম ওই দিকটায় ওয়ার্ল্ড এন্ড যেখানে। সো একটু হেঁটে আসলে এই ছোটো পাহাড়টা যেখানে ইন্ডিকেট করা আছে, আপনার টোকিও এখান থেকে 6778 কিলোমিটার, লন্ডন 8784 কিলোমিটার। তো এখানে প্যারিস শহরের দূরত্ব দেওয়া আছে 8510 কিলোমিটার, বেইজিং 5106 কিলোমিটার, আর নিউ দিল্লি 3564 কিলোমিটার। আমরা জাস্ট 5 কি 7 মিনিটস আগে আসছি, তখন এখানে নিচের ভিউটা দেখা যাচ্ছিল। এখন পুরো সাদা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না এখন। তো ওয়ার্ল্ড সেন্টে আবার উপর থেকে আসলাম। ওয়ার্ল্ড সেন্টে এখন কিছু দেখা যাচ্ছে না। একটু আগে এখানে ভিউ ছিল, গ্রাম দেখছিলাম, পাহাড়গুলি দেখা যাচ্ছিল, কিন্তু এখন পুরো সাদা কুয়াশা। তো এখানে ক্লাইমেট সবসময় চেঞ্জ হতে থাকে, কখন কুয়াশা থাকবে, কখন বৃষ্টি হবে, কখন রোদ থাকবে, কোনো প্রেডিকশন দেওয়া যায় না। সো ইটস ডিপেন্ড অন ইউর লাক। এটা সুন্দর একটা প্লেস ভিজিট করার জন্য শ্রীলঙ্কা আসলে অবশ্যই ট্রাই করবেন এখানে আসতে। তো ওয়ার্ল্ড সেন্ট, মিনি ওয়ার্ল্ড সেন্ট দুইটা আমাদের ভিজিট করা শেষ। এখন যাব একটা ফলস আছে, ছোট একটা ফলস, যাকে বলে বেকার্স ফল। সো কেয়ারফুল। তো আমরা এখন এই ওয়াটারফলটা দেখার জন্য যাচ্ছি। জাস্ট 2 মিনিট আগে এখানে আসছিলাম, আমরা যাওয়ার পথেই কোনো ফগ ছিল না, কুয়াশা ছিল না, এখন ফগ চলে আসছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাম্বু গাছ, এটা শুধু শ্রীলঙ্কাতে পাওয়া যায়, বিশেষ করে এই হর্টন প্লেনে দেখা যায় ব্যাম্বু গাছটা। যে ব্যাম্বু ট্রি অথবা বাঁশ গাছের কথা বলছিলাম, এগুলি পুরো এরিয়াটার মধ্যে সে গাছ। নর্মালি এই ব্যাম্বু ট্রিটা হয়ে থাকে যখন নিচে কোনো পানি থাকে, তখন এই গাছটা হয়ে থাকে বলে বলছিল। সো এখানে অনেক পানি আছে বোধহয়, যার কারণে গাছগুলি এখানে দেখা যাচ্ছে। একদম উপর থেকে এই গাছ শুরু হয়েছে এই লাইনে। আমার এরকম যেখানে পানি থাকে ওইখানে ব্যাম্বু এই গাছগুলি হয়ে থাকে। বেকার্স ওয়াটারফলের আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমরা যাচ্ছি সেই বেকার্স ওয়াটারফলটা দেখার জন্য। সেখানে একটা সিঁড়ি দিয়ে আলাদা রাস্তা, এখানে নর্মালি আমাদের যাওয়ার কথা ছিল দিয়ে ডিরেক্ট। সো এখানে আর একটা সিঁড়ি দিয়ে রাস্তা নামার জন্য। তো সিঁড়ি দিয়ে রাস্তাটা নেমে নিচে গেলে ওই ওয়াটারফলটা দেখা যায়। তো এখানে লেখা আছে ডেঞ্জার রিস্ক অফ ফলিং, জায়গাটা একটু রিস্কি মেবি। এটা হচ্ছে সেই ওয়াটারফল।
সকাল 6:30টার দিকে আমরা আমাদের হাঁটা শুরু করেছি, ট্রায়াল শুরু করেছি। এখনও যাচ্ছি, রিটার্ন যাচ্ছি। এখন সকাল প্রায় 11:30, সকাল 11:30 বাজে। আমরা এখনও যাচ্ছি। আমরা এখন প্রায় আমাদের শেষ পর্যায়ে এসে গেছি। তো যাওয়ার সময় এখানে কোনো ফগ ছিল না এরিয়াতে, এখন পুরোটা ফগ, সাদা সব জায়গায়। এই যে সামনে কিছু লোক আছে, তাদেরকে পুরো দেখা যাচ্ছে না। আমরা এখন আসছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম। তো যাওয়ার সময় এখানে কোনো ফগই ছিল না। এখন সামান্য বৃষ্টির সাথে কিছু অনেক ফগ এখানে। তো আমরা স্টার্ট করেছিলাম সকাল 6:30টায়, এখন বাজে 12টা। টোটাল আমাদের 6.5 ঘন্টা লেগেছে মিনি ওয়ালসেন্ড, গ্রেটার ওয়ালসেন্ড এবং বেকার্স ফল, এই তিনটা দেখার জন্য। তো এখন আমরা আমাদের গাড়ির সামনে, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো আপনার সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আমরা নুয়ারেলিতে কালকে থাকছি এবং কালকে চলে যাবো হিক্কাডুয়া। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। See you in the next video. Bye bye.